হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রতিদিনকার মতো আজকের ব্লগটাও শুরু করেছি সকাল 9টা থেকে। আসলে ঘরে কিছু বাজার ছিল না, তো এদিকে বাজারে গেলাম। বাজারে যেয়ে কিছু বাজার আনলাম, কিছু কাঁচা তরকারি, মাছ আর একটা মুরগি আনলাম। তো এবছরে কাঁঠালের বীজ প্রথম কাঁঠাল পাকা শুরু হয়েছে। তো আমরা ঘরে কাঁঠাল খাই না, তো অন্য একজনের থেকে সে আমাদের কয়েকটা কাঁঠালের বীজ দিয়েছে। তা বন্ধুরা মুরগিটা কেটে ধুয়ে নিচ্ছি, কারণ আমি মুরগি ভালো কাটতে পারি না। তো যাকে দিয়ে কাটাই, সে একটা মহিলাকে দিয়ে আমি কাটাই, কিন্তু সে বাড়িতে না থাকার কারণে তো আমি নিজে নিজে যা পেরেছি তা কেটে নিয়েছি। এখন দেখতেই পারছো বন্ধুরা, আমি মুরগিটা আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা এই মুরগিটাকে আজকে আমি কাঁঠালের গোড়া দিয়ে সুন্দর করে, আমরা কে বলে কাঁঠালের গোড়া, কুমিল্লাতে বলে কাঁঠালের গোড়া, আমাদের দেশে বলে কাঁঠালের বিচি বলে, আঠি বলে। তো যাই হোক, যে দেশে যেটা বলে কোনো সমস্যা নেই। তো কাঁঠালের গোটা দিয়ে আজকে আমি এই ফার্মের মুরগিটা রান্না করব। তা বন্ধুরা দেখো, আমি ভালো করে 3 থেকে 4 বার মুরগিটা ধুয়ে নিব। তা আজকে সব রান্না করব না, কারণ আমরা পরিবারের সদস্য সংখ্যা কম, শুধু দুপুরবেলায় খেতে হবে, রাত্রে সবাই ডায়েট করে, এই কারণে। তো কিছু মুরগি আমি রেখে দেব অল্প কিছু পরিমাণ, আর বেশি পরিমাণটা আমি রান্না করে নিব। এখানে 2 কেজি মুরগি আছে। তা বন্ধুরা দেখতে থাকো আমাদের সাথে কিভাবে আমি মুরগিটা রান্না করি। আমি সব সময় সব কিছু একবারে দিয়ে মেখে 20 মিনিট রেখে দিই, এটা ভালো করে মিক্স করি, তারপরে আমি রান্না করি। তা আসলে বন্ধুরা অনেকে অনেক রকম রান্না করে, সবার রান্নায় অনেক সুন্দর। আমিও তো অনেকে রান্না দেখি, খুবই ভালো লাগে, চেষ্টা করি তাদের মতো শেখার জন্য, এই আর কি। তো বন্ধুরা আমার মুরগিটা কতটুকু রান্না করব সেটা নেওয়া হয়ে গেছে। এখন যে পরিমাণটা আমি রেখে দেব সেটা আমি একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দিলাম। তা বন্ধুরা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট, যারা বানায় তারা বোঝে, আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি। তা তোমরা আমাদের ভিডিওটা একটু দেখো, আর ভিডিওটা যদি সত্যি কোনো একটু অংশ তোমাদের কাছে ভালো লাগে তো আমাদেরকে ছোট্ট একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি নতুন নতুন ভিডিও বানাতে খুবই আনন্দিত হই। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলাই আমাদের নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তা তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখো, আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো আমাকে একটু সাবস্ক্রাইব করে, একটু সাপোর্ট করে ভালোবেসে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার মুরগিটা, আমি আদা পেঁয়াজ রসুন বাটা, সব প্রকার মশলা এবং কাঁঠালের গোড়া সব কিছু একসাথে দিয়ে মেখে ঢেকে রেখে দিব। 20 মিনিট মতো পরে এটাকে আমি পাকের রুমে নিয়ে চুলায় বসাবো। যেহেতু আমাদের পাকের রুমটা বাইরে, আমরা একটা যৌথ বাসায় ভাড়া থাকি, এজন্য আমি আরও অনেক ভিডিওতে বলেছি, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও পাকের রুমটা, কারণ পরিষ্কার পরিপাটি কম, যৌথ জিনিস যে যার মতো আর কি চলে। তো বন্ধুরা দেখো, বাজারে গেছিলাম, মুরগিটা তো কাটা ধোয়া এবং কিভাবে সব কিছু দিয়ে মেখে রাখি এটা তো তোমাদের দেখালাম। এখন বাজার থেকে আনছিলাম শিং মাছ, যেটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, শিং মাছের কাটা, ভাজতে যাওয়া, রান্না করা। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আনছি আলু, ঢেঁড়স, কাঁচামরিচ, বেগুন, আর এই পলিথিনে আছে হাতের ভিতরে একটা মজার জিনিস, বছরের প্রথম ফল। তো বন্ধুরা যদি হাতের থাকা পলিথিনে মজার জিনিসটা দেখতে চাও তা ভিডিওটার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো এবং আমাদের সাথে থাকো, বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, সেই পলিথিনে থাকা সেই মজার জিনিস, আসলে বাজারে গেছিলাম,
দেখে তো আমি আসলে লোভ সামলাতে পারিনি। এটা আমার খুব প্রিয় একটা ফল। আমার প্রিয় ফল হচ্ছে জাম আর হচ্ছে আনারস, খুবই আমার পছন্দের। তো দেখো বন্ধুরা, আমার ছেলে এসে খেতে পারে না ধোয়া থাকলে, তো আমি এটা একটু আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিই, কারণ বাচ্চা মানুষ না জেনে শুনে এসে খেয়ে নিবে, কত ময়লা জীবাণু বা কোনো প্রকার মেডিসিনও থাকতে পারে। এই কারণে এটা আমি 2বার ভালো করে ধুয়ে রেখে দিলাম ঢেকে। এখান থেকে আমরা সবাই খাবো এবং আমার বাচ্চাও এসে খাবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে আসলাম, মাছগুলারে লবণ মেখে রেখে দিয়েছি। মাছগুলো আসলে অনেক বড়, মানে মরতে চাচ্ছে না, কারণ জীবিত থাকলে তো আমি এটা কাটতেই পারবো না। আর আমি যাকে দিয়ে কাটি আসলে দুর্ভাগ্যবশত সে আজকে বাড়িতে নাই। আজকে তার ছেলের হাজিরা আছে কোর্টে, তো সেখানে গেছে সে, তাকে আমি টাকা দিয়ে দিই, সে আমাকে কেটে দেয়। তো কি আর করা, এখন নিজেকেই করে নিতে হবে যতটুকু পারি। তা দেখো বন্ধুরা, ঢেঁড়স তরকারিটাও কেটে নিলাম। এখন চলে যাব পাকের রুমে। যে মুরগিটা আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম, এটা চুলোয় বসিয়ে দিয়েছি, তো এখন একটু নেড়ে দিব। তা বন্ধুরা, তোমরা আসলে যারা আমাদের ভিডিও দেখো, আসলে জানি না তোমরা আনন্দ পাও কিনা, ভালো লাগে কিনা, আসলে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। হয়তো মানুষের, আমরা যারা ব্লগ করি প্রতিদিন, তাদের লাইফস্টাইল দেখতে দেখতে অনেক সময় অনেকে বোরিং হয়ে যায়। তো আসলে তোমরা যদি একটু বলো কমেন্টে, যে আমি তো অনেক ধরনের ভিডিও ছাড়ি, স্কিন কেয়ার আছে, এরপরে চুলের যত্নের আছে, আরও অনেক আছে, 3 পিসের অ্যাড দিয়ে ছাড়ি। তো আসলে বন্ধুরা, তোমরা কিভাবে কোন টপিকের ভিডিও দেখতে চাও, তো যদি একটু কমেন্ট করো, তাহলে আমাদের জন্য আসলে, আমার জন্য আসলে অনেকটা সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাই এদিকে দেখো বন্ধুরা, মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটুকুতেই ভালো করে জ্বালিয়ে এটুকুতেই হালকা করে একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। তো বন্ধুরা, সব শেষে তোমাদের একটা কথাই বলতে চাই, আসলে আমরা যারা বাসা বাড়িতে থাকি, আসলে খুবই মানে যৌথভাবে যারা থাকি, একেবারে মধ্যবিত্ত হবে না, আমরা আসলে নিম্নবিত্ত বললেই চলে, অতি সাধারণ জীবনযাপন। তো সাধারণ জীবনযাপন করতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, না পারা যায় কারোর কাছে বলা, না শেয়ার করা যায়, সব কিছু নিজেদেরকে হ্যান্ডেল করতে হয়। তো আমি মাছগুলা দেখো বন্ধুরা, শিং মাছগুলো আনছি যে, তো সেখান থেকে আপাতত আমি 2টা মাছ কেটে নিয়েছি দুপুরবেলায় তাড়াতাড়ি রান্না করার জন্য, কারণ আমার ছেলে আসবে, এসে ও ভাত খাবে, স্কুলে গেছে, 1টা বাজে চলে আসবে, এই জন্য আমি তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিচ্ছি, বাকি মাছ আমি পরে কেটে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে তরকারিটা কষিয়ে তরকারিটা রান্না করে নেব। তা বন্ধুরা, আমি যে ব্রয়লার মুরগিটা কাঁঠালের গোড়া দিয়ে রান্না করেছি, আমাদের যশোর জেলায় কাঁঠালের গোড়া দিয়ে দেশি মুরগি আসলে অনেক ভালো পছন্দ করে, আমরা এটা খাই, খুবই ভালো প্রচলন আছে। আমি কুমিল্লাতে থাকি, আমরা বাসা বাড়িতে থাকি, আসলে কাঁঠাল তেমন খাওয়া হয় না, বাজার থেকে আনার অলসতায় এনে দিবি, কে নিজেদেরও কেনা হয় না। তো পাশের রুমে একটা আপুরা খেয়েছে, তো আমাদের কিছু মানে কাঁঠালের বীজ সহ দিয়েছে, তো সেই বীজগুলো রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে দেশি মুরগি দিয়ে খাবো। তো আসলে সে পর্যন্ত আর তর্স হয় নাই, খাওয়ার জন্য পেট কামড়াচ্ছিল, তো কী আর করা, তো ব্রয়লার মুরগি এনে ব্রয়লার মুরগিদের রান্না করলাম। তো তোমাদের দেখাবো বন্ধুরা, লাস্টে ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো আমার মুরগি রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে দেখো বন্ধুরা, ঢেঁড়স তরকারি আমাদের পরিবারের সবারই প্রিয়, আমার ছেলে বিশেষ করে, আমি, আমার বোনের 2টা বোন আছে, ওরা সবাই একসাথে আমরা থাকি, তো ওদের অনেক প্রিয়। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দেব। তা বন্ধুরা, তোমাদের সাথে আসলে গল্প করতে করতে সব ধরনের রান্না করে নিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। এ দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সবাই একটু ক্ষমা করে দেবে আর একটু মানিয়ে নেবে।
তো তোমাদের সামনে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে।